ফার্মা ইন্ডাস্ট্রির কথা ভাবলেই অনেকের মাথায় আসে শুধু গাদা গাদা কাগজপত্রের কাজ, তাই না? কিন্তু ব্যাপারটা মোটেও তেমন নয়। সত্যি বলতে কি, এই ডকুমেন্টেশনই হলো একটা মজবুত কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেমের আসল ভিত্তি। আসলে কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম বা QMS এর মেরুদণ্ডই হলো এই ডকুমেন্টেশন। ভাবুন তো, আমাদের শরীর কি মেরুদণ্ড ছাড়া সোজা হয়ে দাঁড়াতে পারত? একদমই না। ঠিক সেভাবেই ঠিকঠাক ডকুমেন্টেশন ছাড়া একটা ভালো কোয়ালিটি সিস্টেমও কিন্তু দাঁড়াতে পারে না, ভেঙে পড়ে। তো আজকের এই আলোচনায় আমরা দেখব ডকুমেন্টেশন কেন এত জরুরি, এর মূল ভিত্তিটা কি, আর কি কি সাধারণ ভুল আমাদের এড়িয়ে চলতে হবে। চলুন তাহলে শুরু করা যাক। আচ্ছা, প্রথমেই তাহলে এই বিষয়টা নিয়ে কথা বলা যাক। কেন আমরা বারবার ডকুমেন্টেশনকে কোয়ালিটির মেরুদণ্ড বলছি? এর পেছনে কারণটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। দেখুন, ডকুমেন্টেশনের সবচেয়ে বড় কাজ হল একজনের ব্যক্তিগত জ্ঞানকে পুরো প্রতিষ্ঠানের সম্পদে পরিণত করা। ধরুন, কোনো একটা জটিল কাজের পদ্ধতি শুধু একজন জানেন, তার মাথায় আছে। এখন উনি যদি চাকরিটা ছেড়ে দেন, কি হবে? পুরো জ্ঞানটাই তো তার সাথে চলে গেল। ডকুমেন্টেশন ঠিক এই জায়গাতেই কাজ করে। এটা সেই ব্যক্তিগত জ্ঞানকে লিখে রাখে, একটা প্রাতিষ্ঠানিক রূপ দেয়। ফলে কে থাকলো বা কে চলে গেল তাতে আর কিছুই যায় আসে না, জ্ঞানটা কিন্তু প্রতিষ্ঠানের কাছেই থেকে যায়। এবার চলুন ফার্মা ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় আর অলঙ্ঘনীয় নিয়মটা নিয়ে কথা বলি। এটা এমন একটা নীতি যেটা কোনোভাবেই ভাঙা যাবে না। নিয়মটা শুনতে খুবই সহজ, কিন্তু এর ক্ষমতা অনেক। আর সেটা হলো, যা লেখা নেই তা করা হয়নি। এর মানে কি? মানে হলো, আপনি একটা কাজ যতই নিখুঁতভাবে করে ফেলুন না কেন, যদি তার কোনো লিখিত প্রমাণ বা রেকর্ড না থাকে, তাহলে রেগুলেটর বা নিয়ন্ত্রক সংস্থার চোখে ওই কাজটা আপনি করেনইনি। সিম্পল। তবে ডকুমেন্টেশনের কাজ কিন্তু শুধু প্রমাণ রাখা নয়। এটা আসলে প্রত্যেকটা কাজের জন্য একটা নিখুঁত ব্লুপ্রিন্ট বা নকশার মতো। চলুন দেখি এটা কিভাবে আমাদের কাজের পথ দেখায়। একটা কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেমের ভেতরে কিন্তু অনেক ধরনের ডকুমেন্ট থাকে। যেমন ধরুন, SOP বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর আছে, বিভিন্ন রকম রেকর্ডস আর লগবুকস থাকে, আবার ব্যাচ ম্যানুফ্যাকচারিং বা প্যাকেজিংয়ের জন্য আলাদা রেকর্ডসও থাকে। এই প্রত্যেকটা ডকুমেন্টারি কিন্তু একটা নির্দিষ্ট কাজ আছে, যা কাজের দিক নির্দেশনা দেয়। আর এই সব ডকুমেন্ট মিলে আসলে 3টা খুব জরুরি প্রশ্নের উত্তর দেয়। প্রথমত, কি করতে হবে? দ্বিতীয়ত, কাজটা ঠিক কিভাবে করতে হবে? আর তৃতীয়ত, কাজটা যে করা হলো সেটা কিভাবে লিখে রাখতে হবে। এই কাঠামোটা থাকার কারণেই কিন্তু নিশ্চিত করা যায় যে যেই কাজটা করুক না কেন, ফলাফলটা সবসময় একই রকম হবে। এখন আসা যাক ফায়দার কথায়। ঠিকঠাক ডকুমেন্টেশন রাখার কিন্তু অনেকগুলো প্রমাণিত সুবিধা আছে। এটা শুধু নিয়ম মানার জন্য নয়, এর মাধ্যমে একটা কোম্পানি কিন্তু লম্বা সময়ের জন্য নিজেদের সাফল্য নিশ্চিত করতে পারে। দেখুন, যখন ভালো ডকুমেন্টেশন থাকে তখন কাজের মধ্যে একটা ধারাবাহিকতা আসে, মানে কনসিস্টেন্সি থাকে। ভুল হওয়ার সম্ভাবনাও অনেক কমে যায়। আর সবচেয়ে বড় কথা, কে কখন কোন কাজটা করেছে তার একটা পরিষ্কার হিসেব থাকে। ফলে পরে যদি কোনো সমস্যা বা অভিযোগ আছে, সেটা তদন্ত করাটা অনেক সহজ হয়ে যায়। আর অডিটের সময় তো আত্মবিশ্বাস এমনিতেই বেড়ে যায়। একদিকে যেমন ভালো ডকুমেন্টেশন করাটা খুব জরুরি, ঠিক তেমনি কিছু সাধারণ ভুল এড়িয়ে চলাটাও কিন্তু সমানভাবে দরকারি। কারণ বেশিরভাগ সময় দেখা যায় এই ছোট ছোট ভুলগুলোই অডিটে বড় সমস্যা তৈরি করে। সবচেয়ে কমন ভুলগুলো কি কি? যেমন ধরুন, কোনো একটা কাজ করা হলো কিন্তু সেটা রেকর্ড করতে ভুলে যাওয়া, কিংবা ব্যাকডেটিং করা, মানে পুরনো তারিখে এন্ট্রি দেওয়া। আবার কোনো কারণ ছাড়াই আগের লেখা তথ্য কেটে বা মুছে নতুন কিছু লেখা, অথবা রেকর্ডটা অসম্পূর্ণ রেখে দেওয়া। এগুলো কিন্তু অডিটরদের চোখে এক একটা বড় রেড ফ্ল্যাগ। তাহলে প্রশ্ন হলো, একটা ডকুমেন্টেশনকে কখন আমরা ভালো বলবো? এর আসল পরীক্ষাটা খুব সহজ। যদি এমন হয় যে ব্যক্তি কাজটা করেননি তিনিও শুধু ডকুমেন্টগুলো পড়েই পুরো ব্যাপারটা পরিষ্কারভাবে বুঝে ফেলতে পারেন, তাহলেই বুঝবেন ডকুমেন্টেশনটা সফল। তাকে যেন কাজটা কে করেছে তাকে খুঁজে বের করে কিছু জিজ্ঞাসা করতে না হয়। চলুন, এবার আমরা আমাদের আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তাহলে ডকুমেন্টেশনের চূড়ান্ত উদ্দেশ্যটা কি দাঁড়ালো? এই একটা কথাই হয়তো পুরো আলোচনার সারমর্ম। দেখুন, ডকুমেন্টেশন ছাড়া হয়তো আপনি দারুণ কোয়ালিটির একটা প্রোডাক্ট বানাতে পারবেন, কিন্তু ডকুমেন্টেশন ছাড়া সেই কোয়ালিটি আপনি কোনোদিনও প্রমাণ করতে পারবেন না। সুতরাং দিনের শেষে প্রশ্ন কিন্তু একটাই, আপনার কোয়ালিটি কি প্রমাণিত? এর উত্তরটা কিন্তু আপনাকেই খুঁজে বের করতে হবে।